রহমত আলী একজন অতি সাধারণ মানুষ যিনি শহরের এক বড়লোকদের বাড়িতে মালির কাজ করতেন। তার একমাত্র সম্পদ ছিল তার ১০ বছরের মেয়ে মরিয়ম। মরিয়ম ছোটবেলা থেকেই একটু অসুস্থ, কিন্তু তার হাসি ছিল রহমত আলীর সারা দিনের ক্লান্তি দূর করার ওষুধ। মরিয়মের খুব শখ ছিল তার জন্মদিনে সে লাল রঙের একটা নতুন জামা পরবে। রহমত আলী গত ৩ মাস ধরে নিজের রাতের খাবার অর্ধেক খেয়ে টাকা জমিয়েছিলেন সেই জামাটির জন্যে। জন্মদিনের আগের দিন তিনি খুব সুন্দর একটা টকটকে লাল জামা কিনে আনলেন। জামাটা দেখে মরিয়মের চোখে যে আনন্দ ছিল, তা দেখে রহমত আলী ভাবলেন তার জীবনের সব কষ্ট সার্থক। কিন্তু সেই রাতেই মরিয়মের শ্বাসকষ্ট প্রচণ্ড বেড়ে গেল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বললেন ইমার্জেন্সি অপারেশন করতে হবে এবং অনেক টাকার প্রয়োজন। রহমত আলী তার মালিকের কাছে গিয়ে পায়ে ধরে কাঁদলেন টাকার জন্যে, কিন্তু নিষ্ঠুর মালিক তাকে তাড়িয়ে দিলেন। সারা রাত রহমত আলী এদিক ওদিক দৌড়দৌড়ি করলেন, কিন্তু সামান্য মালির কাজে কে তাকে এত টাকা ধার দেবে? ভোরবেলা যখন তিনি খালি হাতে হাসপাতালের বারান্দায় ফিরে এলেন, দেখলেন মরিয়ম আর নেই। সাদা চাদরে ঢাকা পড়ে আছে তার ছোট্ট শরীরটা। তার মাথার পাশেই রাখা ছিল সেই লাল নতুন জামাটা, যা তার আর পরা হল না। মরিয়মকে দাফন করার সময় রহমত আলী মেয়ের বালিশের নিচে একটা ছোট্ট চিরকুট পেলেন। মরিয়ম ভাঙা ভাঙা হাতে লিখেছিল, বাবা, আমি জানি তুমি আমার জামার জন্য রাতে ঠিকমতো খাও না। আমার জামা লাগবে না বাবা, তুমি পেট ভরে ভাত খেও। আমি আল্লাহর কাছে গিয়ে বলবো তোমাকে যেন অনেক অনেক টাকা দেয়, তাহলে তোমাকে আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না। রহমত আলী সেই লাল জামাটা বুকের সাথে জড়িয়ে ধরে কবরের পাশে বসে রইলেন। চারপাশ নিস্তব্ধ, শুধু এক বাবার ডুকরে কাঁদার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। সেদিন থেকে রহমত আলী আর কথা বলেননি, শুধু রাস্তার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে থাকেন, হয়তো মেয়ের পাঠানো সেই সুখের খবরের অপেক্ষায়। গল্পটি খুব করুণ, তাই না? জীবনের কিছু বাস্তব রহস্য এই দুঃখের আড়ালেই লুকিয়ে থাকে।